প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের চলচ্চিত্রের সুপার অভিনেত্রী দিতি এবং তার সম্পর্কে কিছু চলচ্চিত্রের তথ্য। আপনি যদি দিতিকে ভালোবাসেন এবং পছন্দ করেন, বা তিনি যদি আপনার প্রিয় অভিনেত্রী হন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যটি লিখুন। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন আর অভিনেত্রী দিতির কয়টি চলচ্চিত্রের পোস্টার এই ভিডিওটিতে আছে? পারভিন সুলতানা, তার মঞ্চের নাম দিতি। তিনি ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। স্বামী স্ত্রী চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1987 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি তার ক্যারিয়ারে 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দিতির জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। তার বাবা আবুল হোসেন ও মা নূরজাহান বেগম। তিনি ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতক পাশ করেন। দিতি উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় চলচ্চিত্রে তার অভিনয় ক্যারিয়ারের সূচনা করেন। ছবিটি কখনো মুক্তি পায়নি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আমি ওস্তাদ। তিনি বাংলাদেশের টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি রান্নার পাঠের উপর একটি টেলিভিশন শো হোস্ট করেছিলেন। দিতি 1986 সালে অভিনেতা সোহেল চৌধুরীকে বিয়ে করেন। দিতির মতো একই বছর নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায়ও বিজয়ী হন চৌধুরী। 1998 সালে বনানীর ট্রাম্পস ক্লাবে বন্দুকের গুলিতে মারা যান। এই ঘটনার আগে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। একসঙ্গে তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। পরবর্তীতে দিতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন, যা বিবাহবিচ্ছেদেও পরিণত হয়। দিতির 25 জুলাই 2015 তারিখে মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়ে। তিনি ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে চিকিৎসা নেন এবং 20 মার্চ 2016 তারিখে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স ছিল 50 বছর। সিনেমা স্বামী স্ত্রী 1987 সালে মুক্তি পায়। সিনেমা দুই জীবন 1987 সালে মুক্তি পায়। সিনেমা হীরামতি 1988 সালে মুক্তি পায়। সিনেমা সোহ ধর্মিনী 1989 সালে মুক্তি পায়। সিনেমা বীরাঙ্গনা সখিনা 1989 সালে মুক্তি পায়। সিনেমা আপন ঘর 1990 সালে মুক্তি পায়। সিনেমা শ্বশুর বাড়ি 1991 সালে মুক্তি পায়। সিনেমা স্ত্রীর পাওনা 1991 সালে মুক্তি পায়। সিনেমা লক্ষ্মীর সংসার 1992 সালে মুক্তি পায়। সিনেমা চাকর 1992 সালে মুক্তি পায়। সিনেমা সমর 1992 সালে মুক্তি পায়। সিনেমা বেপরোয়া 1992 সালে মুক্তি পায়। সিনেমা ভয়ঙ্কর 7 দিন 1993 সালে মুক্তি পায়। সিনেমা কালিয়া 1994 সালে মুক্তি পায়। সিনেমা পাপী শত্রু 1995 সালে মুক্তি পায়। সিনেমা 4 সতীনের ঘর 2005 সালে মুক্তি পায়। সিনেমা কাল সকালে 2005 সালে মুক্তি পায়। সিনেমা বিন্দুর ছেলে 2006 সালে মুক্তি পায়। সিনেমা 9 নম্বর বিপদ সংকেত 2007 সালে মুক্তি পায়। সিনেমা মেঘের কলি রড 2008 সালে মুক্তি পায়। সিনেমা আকাশ ছোঁয়া ভালোবাসা 2008 সালে মুক্তি পায়। সিনেমা
প্রিয়তমেশু 2009 সালে মুক্তি পায়। সিনেমা দ্য স্পিড 2012 সালে মুক্তি পায়। সিনেমা তবু ও ভালোবাসা 2013 সালে মুক্তি পায়। সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী 2013 সালে মুক্তি পায়। সিনেমা জোনাকির আলো 2014 সালে মুক্তি পায়। সিনেমা কঠিন প্রতিশোধ 2014 সালে মুক্তি পায়। সিনেমা দুই পৃথিবী 2015 সালে মুক্তি পায়। সিনেমা সুইটহার্ট 2016 সালে মুক্তি পায়। সিনেমা আইসক্রিম 2016 সালে মুক্তি পায়। সিনেমা যে গল্প ভালোবাসা নেই 2017 সালে মুক্তি পায়। সিনেমা ভাই বন্ধু 1991 সালে মুক্তি পায়। সিনেমা উসিলা 1986 সালে মুক্তি পায়। সিনেমা শেষ উপহার অজানা মুক্তির বছর। সিনেমা আজকের হাঙ্গামা অজানা মুক্তির বছর। সিনেমার লেডি ইন্সপেক্টর অজানা মুক্তির বছর। সিনেমা চরম আঘাত 1998 সালে মুক্তি পায়। সিনেমা অপরাধী 1989 সালে মুক্তি পায়। সিনেমা আমি ওস্তাদ 1984 সালে মুক্তি পায়।